আল্লাহ ভয় নাম ছিল না শয়তানের ভয়, শয়তানকে এমন উচিত শাস্তি দেয়। ঘুম থেকে ওঠা পরে ভাবছি আজকে তেমন কোনো কাজ করবো না, হালকা পাতলা রান্না করব, কিন্তু এসব ভাবতে ভাবতে সতে সতে কাজ করে ফেলি। ও বন্ধুরা আসসালামু আলাইকুম, সবাই কেমন আছে? ঘুম থেকে ওঠার পর ভাবছি আজকে তেমন কোনো রান্না বান্না করবো না, হালকা পাতলা রান্না করবো, তারপর রেস্টে নিবো। এইসব ভাবতে ভাবতে রান্না করে চলে আসে। কালকের কিছু পাতিল আছে এগুলো ধুয়ে নিছে, এরপর ডিম রান্না করব। মানে ডিম প্রথমে আমি ভাপে দিয়ে নেবো, এই জন্য গরম পানি দিয়ে দিচ্ছি, আর পানি ফুটে হলে এর মধ্যে ডিম ভেঙে দিয়ে উপর থেকে হালকা লবণ ছিটিয়ে দিচ্ছি। গরম পানিতে ডিম ভেঙে দিয়ে এরকম আমি কখনো রান্না করিনি, এই প্রথম রান্না করি, দেখি আজকে কেমন হয় আমার ডিম ভুনাটা। একটু সেদ্ধ মানে শক্ত হওয়ার পরে এরপর আমি ডিমটা উল্টে দেবো, আর এই কাজটা আলতো হাতে করতে হবে, মানে ডিমটা ভেঙে যাবে। প্রায় 1 মিনিটের মতন ভাপে দেওয়ার পর আমি ডিমটা এই পর্যায়ে উঠিয়ে নেব। আমার ডিমটা কিন্তু মাশাআল্লাহ সুন্দরই হয়েছে। এরপর বাকি ডিমগুলো আমি কি করে এভাবেই কিন্তু ভাপে দিয়ে নেব। আমার মানুষ 4 জন, তো আমি 4টা ডিম ভাপে দিয়ে নিছি। আমি সবগুলো ডিমগুলো ভাপে দেওয়া হয়ে গেছে। এই পর্যায়ে আমি চুলায় একটা করে বসে পরিমতন তেল দিয়ে 2টা বড় পেঁয়াজ কুচি দিয়ে দেবো। পেঁয়াজটা একটু হালকা লাল হলে এর মধ্যে একটা তেজপাতা আর এক টুকরো দারচিনি দিয়ে দেবো। পেঁয়াজটা একটু লাল লাল হয়ে যাইতেছে, এই জন্য একটু পানি দিয়ে দিলাম যাতে আর পুরো না লাগে। এরপর পরিমাণ মতন হলুদ, মরিচের গুঁড়া আর লবণ আর একটু পানি দিয়ে ভালো করে কষিয়ে নেবো। আমার কষানো হয়, চুলায় কষাতে দিয়ে আমি আমার ছেলে গোসল করে দেখেছিলাম, এসে দেখে এই অবস্থা, মানে কড়াইতে লেগে গেছে। তো একটু পানি দিয়ে আমি একটু উঠিয়ে নিলাম। এরপর পরিমাণ মতন পানি দিয়ে এক এক করে ডিমগুলো দিয়ে দেবো, আর এই ডিমগুলো কিন্তু আলতো হাতে দিতে হবে, মানে যাতে ভেঙে না যায়, কারণ এই পর্যায়ে ডিমগুলো কিন্তু নরম আছে। এরপর আমি উপর থেকে 2 থেকে 3টা কাঁচামরিচ দিয়ে দিব। পর্যায়ে ঢাকনা দিয়ে ঢেকে দেবো, আর এই ডিম ভুনাটা হইতে বেশি সময় লাগে না, হাইয়েস্টে 10 মিনিট সময় লাগবে। তাতে একটু ডিমগুলো উল্টিয়ে দিব, অর্থাৎ উপর থেকে তেজপাতা আর দারচিনিটা উঠিয়ে দেবো। আমি সবসময় এই কাজটা করে থাকি। পর্যায়ে ধনেপাতা দিয়ে ঢাকনা দিয়ে ডেকে দিই যাতে ধনেপাতাটা সিদ্ধ হয়ে যায়। আমার অলরেডি রান্না শেষ, এখন অন্য একটি পাত্রে উঠিয়ে নেবো। দেখতে যত লোভনীয় হয়েছে, খেতে কিন্তু তার চেয়ে অনেক অনেক মজার ছিল। মূলো রান্না করার জন্য চুলায় কড়াই বসে মধ্যে পরিমতন তেল দিয়ে এর মধ্যে পেঁয়াজ আর ছোটো চিংড়ি দিয়ে দিয়েছি এবং হালকা ভেজে এর মধ্যে লবণ, হলুদ, মরিচ আর পানি দিয়ে কষিয়ে নেব। 2-3টা কাঁচামরিচে দিয়েছিলাম, আমার কষানো হয়ে গেছে। এই বছরের পর্যায়ে মূলাগুলো দিয়ে ভালো করে কষিয়ে নেব। হয়ে গেলে পরিমাণ মতন পানি দিয়ে দিচ্ছি। এগুলো আমার ভিডিও ক্লিপ নেওয়া হয় না, তো আমার অলরেডি কিন্তু প্রায় মূলা রান্না শেষ। ধনেপাতা দিয়ে তারপরে মূলাটা নামিয়ে নেব, না একটু পাত্রে ঢেলে নেব। যদিও আমি মূলা খাই না, কিন্তু খেতে অনেক মজা হয়েছে, এটা আমার শাশুড়ি বলছে। কিছুক্ষণ যাবত আমার ছেলের সাথে দুষ্টামি করছিলাম, তারপরে আমি অর্ডার গুছাইতে আসছি যে আমার ছেলের অর্ডার খারাপ অবস্থা, আমারটাও খারাপ অবস্থা। এই খারাপ অবস্থা করে আমার ছেলে প্রতি ঘন্টায় ঘন্টা ড্রেস চেঞ্জ করে, নিজের অর্ডার তা অগোছালো করে, আমারটাও করে। এই যে প্রথমে আমার ছেলেটা গুছিয়ে নিলাম, তারপরে আমার অর্ডারটা গুছিয়ে নিলাম। ড্রেস পরে বের হয়ে বা যেসব বাসায় পরে ওগুলো আলাদা আলাদা মানে সাইডে সাইডে রাখি। তো সবার খাওয়া দাওয়া শেষ, মানে সকালেরটা, তারপরে আমি খেতে চলে আসলাম। ডিম ভুনাটা এতই মজা হয়েছিল, কিন্তু আমি বাগে পাইছি এই জন্য অর্ধেক শেষ করে একটু রেস্ট নিয়েছিলাম। এখন আমি জুতাটা একটা গুছিয়ে নেবো। জুতাটা একটা মানে একটু অগোছালো আছে, এই ভিতরে যে কাগজ দিয়েছিলাম এটা বের করে নেবো, কাগজের জন্য মানে তেলাপোকা হয়। তো বের করে আমি জুতাটা একটা গুছিয়ে নিয়েছি। এরপর আমি ঘরগুলো মানে রুমগুলো আমার সুন্দর করে ঝাড়ু দিয়ে পরিষ্কার করে নেবো। প্রথমে আমি সোফাটা একটু পরিষ্কার করে নিলাম। এবার ঘর আমি রুম, ডাইনিং, তারপরে রান্নাঘর সবগুলো ভালো করে ঝাড়ু দিয়ে নিয়েছি। ঝাড়ু দেওয়া শেষ করে আমার কতগুলো হাঁড়ি পাতিল সেগুলো ধুয়ে নিয়েছি। এরপর দেখেন এই যে কতগুলো কাপড় চোপড় এগুলো ধুইছি। তো খাওয়া দাওয়া শেষ করে বিকালবেলা যেহেতু ঠান্ডা লাগছে, তো আমি বেশি করে সরষের তেল দিয়ে চানাচুর মুড়ি খাইলাম। তারপরে সন্ধ্যার পরে এই কাপড় চোপড়গুলো রোদ দিয়ে দিলাম। মানে সব কাজ তো আর মানে ভিডিও করা যায় না, কিছু কিছুগুলো মানে স্কিপ করে যায়। তারপর রাত্রে আবার সিমে রান্না করলাম, ভাত রান্না করলাম, এই দুধ গরম করলাম। তো যখন ঘুমাইতে যাব তখন ব্যালকনিতে এসে দেখেন আমার ছেলে আমার কত শখের ফুল গাছের ফুলগুলো ভেঙে ফেলছে। কাজ কিছু করবো না ভেবেও শত কাজ করে ফেলছে। আজকের বলো কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন।